আমরা মুখে বলে থাকি, কিন্তু মানুষের মধ্যেও আমরা যে একটা জাতি, আমরা অবহেলিত হয়ে পড়েছিলাম। কেউ কোনোদিন ব্রাহ্মণদের নিয়ে ভাবেনি যে ব্রাহ্মণদের কেউ কিছু ভাতা কোনো গভর্নমেন্ট দিতে পারে। কোনোদিন আপনারা কল্পনা করতে পেরেছিলেন যে ব্রাহ্মণদের নিয়ে কেউ এসব চিন্তা ভাবনা করবে? করেননি। দিদি প্রথমেই গদিতে আসার সময় বলেছিলেন যে পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরের উন্নতি আমি করব। আপনারা বলুন তো, নিজেদের চোখ দিয়ে দেখুন, গ্রাম বাংলায় যত রাস্তা আছে, 100টা রাস্তা থাকলে তার 98টা রাস্তা ঢালাই হয়ে গেছে। আমি কিন্তু পার্টির কথা বলছি না দাদা, আমি নিজেও কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, আমি ব্রাহ্মণ ট্রাস্টের একজন প্রতিনিধি, প্রথমেই বলিনি। কিন্তু যার কর্মই ধর্ম, যিনি কর্মের মাধ্যমে মানুষের মন জয় করেছেন, তিনি আমাদের দিদি। আমরা চাই এই ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে শুধু না, আমার মতো অনেক অবহেলিত ব্রাহ্মণ আছেন যারা এখনো ভাতা পাননি, সকলে ভাতা পাবেন, গৃহ পাবেন, এটা দিদি বলেছেন। দিদিকে যদি 21-এ আবার আমরা আনতে পারি, তাহলে তিনি আরো কিছুদিন সময় পাবেন, নিশ্চয়ই প্রত্যেকের আশা পূরণ করবেন। তাই আমরা চাই, দিদি আছেন, ছিলেন, থাকবেন, এই বলে আমি উপস্থিত সকলের চরণে পুনরায় প্রণাম জানিয়ে, ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।